আমরা রক্ত দিছি, আমার ভাইরা জীবন দিছে, আর আপনারা এই দিক দিয়ে দল করেন। হাসনাত সাদিক ওগুলা সদর এনে সাইজ করব বাধা চুদেরা। সেনাপ্রধানের স্টেটমেন্ট আমরা শুনেছি, তিনি এবং এটাও বলছেন আই হ্যাড এনাফ, মানে উনি অনেকটা সহ্য করেছেন, এরপর তিনি আর সহ্য করতে পারবেন না। এদিকে শিক্ষার্থীদের দল আত্মপ্রকাশ হওয়ার পর ভয়াবহ অবস্থা চলছে, সাধারণ জনগণ আবারও রাজপথে নেমে তাণ্ডব করছে। অন্যদিকে সেনাপ্রধানও ভয়ঙ্কর একটি পদক্ষেপ নেন, সমন্বয়কদের উপর কঠিন প্রভাব পড়ে। ডক্টর ইউনূস এখন কি করবেন? এই দেশের ভয়াবহ পরিস্থিতি কিভাবে তিনি স্বাভাবিক করবেন? ছাত্রদের পার্টিকে বিপদ থেকে বাঁচালেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় নাগরিক পার্টি এনসিপির অভিষেক ঘিরে রাজধানীর মানিক মিয়া এভিনিউ যেন রূপ নেয় জনসমুদ্রে। দলীয় নেতাকর্মী ছাড়াও সেখানে ঢল নামে সাধারণ মানুষের। সংহতি জানাতে আসেন বিএনপি, জামায়াত সহ অন্যান্য দলের নেতাকর্মীরা। নির্বাচন দাঁড়ানোর জন্য কি তাহলে আমাদের ব্যবহার করলো, আমাদেরকে যে আন্দোলন করালো, কেন করালো? এখানে শুধু এতগুলো মানুষ মারা দরকার ছিল না। এই যে রাস্তায় এতগুলা লাশ পড়লো, শুধু হুদাই পড়লো। তো আপনারা নির্বাচন করবেন, আপনারা স্টুডেন্ট, আপনাদের এখনো আমরা স্টেট ডেভেলপ করতে পারি নাই, আমরা নেশন ডেভেলপ করতে পারি নাই, আমাদের প্রতিষ্ঠানগুলো ভেঙে গিয়েছে। তো আমি তোদেরকে টোকাই মনে করি। এই দলের নাম তারা আবার দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। আমি এদেরকে কিন্তু বাড্ডা জাগরণী বলি। বাড্ডা জাগরণী হচ্ছে বা এই টোকাইরা যেখানে খেলছে সেটা দেখার জন্য বাংলাদেশের মানুষ আসবে। এদের কোনো জনভিত্তি আছে? ডক্টর ইউনূসের কিন্তু দল করা অনেক দিনের খায়েশ। উনি আগেও একবার ট্রাই করেছিলেন, হয় নাই। এবার একটা সুযোগ পাইছে। কেন তো অন্যভাবে বলি, এটা ডক্টর ইউনূসের দল। ডক্টর ইউনূস তো নিজেই বলেছেন একটা ইন্টারভিউয়ে, উনি স্টুডেন্টদেরকে দল করতে বলেছেন। টিকবে না, ছাত্রদের এই দলটা আসলে টিকবে না। যেভাবে পদত্যাগের হিড়িক করেছে, ইভেন যারা পদত্যাগ করছেন তারা দিচ্ছেন চাঞ্চল্যকর তথ্য। সো তারা যেহেতু সবাই সমন্বয়ক এবং কি বৈষম্য বিরোধী নেতা, আমরা তাদেরকে অবশ্যই বিশ্বাস করি। ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য একটা ফ্যাসিবাদী মনোভাব তৈরি হয়েছে এই আন্দোলনকে নেতৃত্ব দেওয়া। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আসুন আমরা সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখে আসি। আজকের ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আসুন আমরা সেই বিস্তারিত আলোচনাটা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের এই ভিডিও নিউজ24টি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। আসুন আমরা সেই বিস্তারিত আলোচনাটা দেখি। নিয়ে একটা নেগেটিভ বিষয় রয়েছে যে যেমন 1-11 হয়েছিল, সেনাবাহিনী সমর্থিত 1-11 সেই সরকার অনেক রাজনৈতিক দল তৈরি করে রাজনীতিকে প্রভাবিত করার একটা চেষ্টা করেছিল, কিন্তু আদতে সেটা সফল হয়নি। মানে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক প্রভাব বিস্তার করে ক্ষমতায় যাওয়ার পন্থা হিসেবে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করা। এখন দেখুন, এই গণ অভ্যুত্থানকে যারা সংগঠিত করেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক সংগঠকই এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত রয়েছে। নাহিদ ইসলাম যদি অন্তর্বর্তী সরকারের থেকেই এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতেন তাহলে বড় ধরনের বিতর্ক এবং সমালোচনা হতো, অবশ্যই সেটা ইতিবাচক হতো না। কিন্তু আমরা দেখেছি যে নাহিদ ইসলামকে এই রাজনৈতিক দলের প্রধান করা হবে বলেই তিনি তথ্য মন্ত্রণালয় সহ আরেকটি মন্ত্রণালয়ের পদ ছেড়ে একদম রাজপথে চলে এসেছেন। এখানে একটা ইতিবাচক দিক হচ্ছে যে কেউ কেউ বলতে পারেন যে তিনি তো আরেকটা লাভের উদ্দেশ্যে এসেছেন, কিন্তু রাজনৈতিক দল গঠন করে সেই দলকে ক্ষমতায় নিয়ে যাওয়া, সেই দল পরিপুষ্ট হওয়া, সারা বাংলাদেশে কমিটি গঠন করা, বিস্তৃতি লাভ করা এত সহজ নয়। এটা একটা চ্যালেঞ্জিং কাজ। ক্ষমতায় থাকা যতটা আরাম, ক্ষমতার চেয়ার যতটা প্রশান্তি দেয় বা অনেক লাভ এবং অনেক সুবিধার হাতছানি দেয়, রাজনৈতিক দলের প্রধান হয়ে সেই দলকে গড়ে তোলা ঠিক ততটাই ঝুঁকিপূর্ণ এবং অবশ্যই একটা বিপদসংকুল। তো যাই হোক, বড় বিপদ হচ্ছে যে এই সরকারের সরাসরি পৃষ্ঠপোষকতায় এই জাতীয় নাগরিক পার্টি গঠিত হচ্ছে কিনা। নাহিদ ইসলাম প্রথমত তিনি তার পদ ত্যাগ করে এই দলের সঙ্গে যুক্ত হয়েছেন, সেই জন্য সাধুবাদ পাবেন। দ্বিতীয়ত, আপনারা জানেন যে আজকে এই নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশের অনুষ্ঠানে বিএনপি, জামাত সহ আরো অনেক রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, কিন্তু সরকারের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।
এটাই হচ্ছে একটা বড় বিষয়। গতকালই হান্নান মাসুদ সহ জাতীয় নাগরিক কমিটির 3 জন প্রতিনিধি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে এই অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু দেখুন ডক্টর মোহাম্মদ ইউনূস উপস্থিত হননি। তিনি শুভকামনা জানিয়েছেন ঠিকই, কিন্তু এই অনুষ্ঠানে উপস্থিত হননি। এখন ধরুন এই অনুষ্ঠানে যদি তিনি উপস্থিত হতেন বা তার মন্ত্রী পরিষদের কিছু সংখ্যক সদস্য উপস্থিত হতেন, তাহলে আবার নতুন বিতর্ক সামনে আসতো, উস্কে দেওয়া হতো। সেটা তিনি করেননি। তিনি নিজে যেমন উপস্থিত হননি, একইভাবে তিনি অঘোষিতভাবে সবাইকে বলেছেন কেউ যেন এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের অনুষ্ঠানে উপস্থিত না হন, সরকারে থাকা অবস্থায় কেউ যেন এই দলে যুক্ত না হন। এটা অঘোষিতভাবে তিনি সবাইকে বলে দিয়েছেন। ফলে আমরা দেখছি কি এই সরকারে ছাত্র প্রতিনিধি হিসেবে আরো 2 জন উপদেষ্টা রয়েছেন, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম। তারা কিন্তু এই দলটি সম্পর্কে যেমন কথা বলেননি, এই দলের উদ্বোধনী অনুষ্ঠানে থাকেননি, একইভাবে তারা এই দলের সঙ্গে যুক্ত নন বলেও সুস্পষ্টভাবে বিবৃতি দিয়েছেন। যেমন আসিফ মাহমুদের কথাই বলি, তিনি স্পষ্টভাবে বলেছেন যে আমি এই নতুন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। এই সরকারের গণতান্ত্রিক রূপান্তরের যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে সেই দায়িত্ব আমি পালন করছি, সুতরাং এই দায়িত্ব পালনকালে আমি নতুন কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকতে পারবো না, এটাই হচ্ছে নীতি। তবে বাংলাদেশে কোনো নতুন রাজনৈতিক দল শুধু নয়, বাংলাদেশের সকল রাজনৈতিক উদ্যোগী জনকল্যাণমুখী হবে এইরকমই প্রত্যাশা করি। এই নতুন রাজনৈতিক দল যেন জনগণের কাজ করতে পারে সেই সম্পর্কিত তিনি কোনো কথা বলেননি। তিনি মোটা দাগে বলেছেন জনগণই যেন তাদের রাজনৈতিক কার্যক্রমের মূল লক্ষ্য হয়। মানে নতুন এই দল জাতীয় নাগরিক কমিটিকে তিনি শুভেচ্ছাও জানাননি, স্পষ্ট করে বলেছেন যে আমি যুক্ত নই। তো সেই কারণেই আমি বলছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস নতুন বিতর্ক উস্কে না দিয়ে, নতুন বিতর্ক তৈরি না করে, মানে সেখানে উপস্থিত হলেই এই বিতর্কটি হতো, বড় একটা বিপদ থেকে, বড় একটা বিতর্ক থেকে নতুন রাজনৈতিক দলকে রক্ষা করেছেন। এটা অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা প্রজ্ঞা বা দূরদর্শিতা। যদিও কিছুদিন আগে তিনি একটা বক্তৃতায় বলেছিলেন যে নতুনরা, ছাত্ররা রাজনৈতিক দল গঠন করবে, সেই দল জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে বলে প্রত্যাশা করছি। এই ধরনের কথা বলার পরে অনেকেই উষ্মা প্রকাশ করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধানেই কি তাহলে নতুন রাজনৈতিক দলটি গঠিত হতে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা অনেকেই হয়তো জানেন যে 1/11-এর সময়েও ডক্টর মোহাম্মদ ইউনূস একটি রাজনৈতিক দল তৈরির জন্য প্রচেষ্টা চালিয়েছিলেন। নাগরিক শক্তি নামে ওই রাজনৈতিক দল কিছুদূর এগুলেও শেষ পর্যন্ত আর আলোর মুখ দেখেননি। সেই সময় ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে তিনি রাজনৈতিক উদ্যোগ নিয়েছিলেন বটে, তবে শেষ পর্যন্ত চিন্তা করে দেখলেন যে এই ধরনের উদ্যোগের সঙ্গে যুক্ত হওয়া আমার ঠিক হবে না। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস যে এই রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত নন, তার দোয়া থাকতে পারে, তার পরোক্ষ ভালোবাসা থাকতে পারে, কিন্তু তিনি যে সরাসরি যুক্ত হননি এদের অনুষ্ঠানে এসে অথবা আনুষ্ঠানিক শুভকামনা জানিয়ে অথবা এই সম্পর্কিত কোনো বক্তৃতা বিবৃতি না দিয়ে, এটা অবশ্যই ইতিবাচক এবং এর মধ্য দিয়ে ছাত্ররা তাদের নতুন রাজনৈতিক দলটিকে বিতর্ক মুক্ত রাখতে পারলো বলে মনে করি। তবে এটা তো অবশ্যই একটা বড় দিক যে ছাত্রদের দলে নানা মত পথের মানুষ আছে। এখন এই মত পথের মানুষের আকাঙ্ক্ষা এই দলে কিভাবে প্রতিফলিত হবে? ধরুন একজন বাম করেন, তার ভেতরে যদি সেই মার্কসিস্ট চিন্তা থেকে থাকে তাহলে তো এখানে বিপত্তি ঘটবে। আবার ধরুন একজন ইসলামী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, এখন জাতীয় নাগরিক পার্টিতে যুক্ত হয়েছেন, তিনি যদি ইসলাম প্রতিষ্ঠা করতে যান এই দলের মধ্য দিয়ে, তাহলে